তীব্র গ্যাস সংকটে ভোগান্তি, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, বিদ্যুতের লোডশেডিং। বিগত সরকারগুলোর ভুল নীতিতে এমন পরিস্থিতি, দাবি প্রতিমন্ত্রীর। 12 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পাম্পে সিরিয়ালে থাকি স্যার, গ্যাস পাচ্ছি না। গ্যাস পাম্প গেলে কয় আমরা গ্যাস থাকলে আসে দেবো, না থাকলে করতে দেবো। প্রেশার নাই, লাইনে গ্যাস নাই, তারা করতে দিব। আমরা বারবার সে কারণে বাংলাদেশি জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে। অর্থনীতির কঠিন সময়ের যন্ত্রণা মন্ত্রী ছাড়া কেউ বুঝবে না, মন্তব্য আমির খসরু। পতিত সরকারের আমলে বাড়িয়ে দেখানো হয়েছে জিডিপি, বললেন ডক্টর দেবপ্রিয়। আমার চেয়ে এই পেইনটা আর কেউ কিছু বুঝবে। এই যে বাজেট করতে গিয়ে এই অর্থনৈতিক পরিচালনায় যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল কাল, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর স্রেফ গুজব, জানালেন তথ্যমন্ত্রী। ভারতের সাথে কূটনৈতিক জটিলতা নিরসনে কাজ করছে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মাসখানেক ধরেই তীব্র গ্যাস সংকটে সারা দেশ। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আবারও দেখা দিয়েছে সংকট। ফলে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, ভোগান্তি বেড়েছে পরিবহন খাত আর বাসাবাড়ি রান্নাবান্না। যানবাহন চালকরা বলছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি শিল্প মালিক, সাধারণ গ্রাহক ও পরিবহন সংশ্লিষ্টদের। 2.5 ঘন্টা 3 ঘন্টা তো হবে, এখনো অনিশ্চিত। গ্যাস যে পাবো কি পাবো না এটা বলতে পারলাম না। পাম্প এখনো অনেক, খালি বলতেই আছে যে 2 দিন ধরে বা 2-3 দিন লাইন সংকট ঠিক হয়ে যাবে, কই ঠিক তো হচ্ছে না। আগে গ্যাস চাইলে 500-600 এমনি যায় তো, কিন্তু এখন বর্তমানে যায় না। 200 টাকা 300 টাকা, সর্বোচ্চ 300 টাকা যায় গাড়িটা। সিএনজি গুলোতে 50-60 টাকা। দিতে পারছি না, যে প্রেশার থাকার কথা এই প্রেশার নাই। বঙ্গোপসাগরে ভাসমান 2 এলএনজি টার্মিনালে সংকটের কারণে বিদ্যুৎ ও গ্যাসের সংকট কাটছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এজন্য মানুষের ভোগান্তি চরমে, তা অস্বীকার না করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। অনিন্দ ইসলাম অমিত বলেন, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এর ফলে 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে। তবে গ্যাস বিদ্যুতের সংকট কবে কাটবে এর দিনক্ষণ বলা সম্ভব না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ অবস্থায় লোডশেডিং এর কারণে জনরোষের শঙ্কায় পুলিশের কাছে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। সমাপনীতে অর্থমন্ত্রী বলেন, শুধু ভাতা বা টাকা দিয়ে এসডিজি বাস্তবায়ন হবে না, দক্ষতা অনুযায়ী মানুষের কাজের ব্যবস্থা করে দিতে হবে। একটা কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, কঠিন অর্থনৈতিক, আমার চেয়ে এই পেইনটা আর কেউ কিছু বুঝবে না। এই যে বাজেট করতে গিয়ে এই অর্থনৈতিক পরিচালনায় যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি দৈনন্দিন বিষয়ে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়কাল 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা থাকায় এই নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবে না ভোটার, অর্থাৎ সংসদ সদস্য। ফলে বিএনপি মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন বিএনপি প্রার্থী হিসেবে আলোচনায় থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। দুই পক্ষের প্রার্থী থাকায় 20 আগস্ট দুপুর 2টায় সংসদে বৈঠক ডেকেছেন নির্বাচনী কর্তা এম নাসির উদ্দিন। সেদিন বেলা 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সংসদ কক্ষে এই নির্বাচনে ভোট দিবেন 349 জন সংসদ সদস্য। স্বচ্ছ ব্যালট বাক্সে পছন্দের প্রার্থীর নাম সহ ব্যালট জমা দেবেন তারা। তবে সংবিধানের 70 অনুচ্ছেদ বহাল থাকায় এবারও দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ফলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সেই হিসেবে আনুষ্ঠানিকতার বাইরে ভোটের প্রভাব নেই নির্বাচনের ফলাফলে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠকে দুদেশের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আশা করছেন তিনি। বলেছেন, ভারতের সাথে কূটনৈতিক জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুষ্ঠান, যাতে যোগ দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিদেশি কূটনীতিকরাও। অনুষ্ঠানে তরুণ সমাজ, যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সরকারের নেওয়া নানা পরিকল্পনা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন তথ্যমন্ত্রী। জানতে চাওয়া হয়, 2 দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর বৈঠক প্রসঙ্গে। রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, 2 দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয় সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর কাছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে